14 দলে আমরাও ছিলাম। প্রথম 14 সালের ইলেকশনের পরে আমরা জাসদ আমরা বেরিয়ে এসে বাংলাদেশ জাসদ নাম নেই, আমরা 14 দলে থাকিনি। তো তখন তোফায়েল ভাইরা সক্রিয় দেখিনি। ওনার সাথে তো আমার সরাসরি যোগাযোগ ছিল না। আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে শুনেছি, আমাদের নেতৃবৃন্দ সবার কাছে গিয়েছিলেন যে এভাবে আপনারা থামান, যেভাবে শেখ হাসিনা দেশ চালাচ্ছে এতে কিন্তু দেশের অনেক ক্ষতি হবে। আমি শুনিনি তোফায়েল ভাইয়ের কোনো মন্তব্য। তবে সৈয়দ আশরাফ, তিনিও মৃত্যুবরণ করেছেন আগেই। সৈয়দ আশরাফ বলতেন যে দেখুন, আপনাদের উচিত স্বাধীন অবস্থান গ্রহণ করা। এই আওয়ামী লীগের সঙ্গে থেকে থেকে কিন্তু আপনাদের সাংগঠনিকও লাভ হবে না, আওয়ামী লীগকে খুব একটা কন্ট্রিবিউট করতে পারবেন না। দেশ যেভাবে যাচ্ছে একটা ভালো অপোজিশন দরকার, এবং যারা প্রগতিশীল শক্তি, গণতান্ত্রিক শক্তি, তারা যদি একটা কার্যকর অপোজিশন তৈরি করতে পারে, এটা মানে আমি ঘরোয়াভাবে শুনেছি। আমি যদি মুরব্বীরা কথা বলতেন, আমি পাশে থেকে যে যদি আপনারা একটা গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি, তারা যদি আপনারা এই আওয়ামী লীগ আমরা আছি, এর থেকে ভালো খুব একটা হবে না। উনি বলেছেন যে এটা খুব একটা ভালো দিতে পারবে, তবে একটা ভালো অপোজিশন থাকলে সংসদের ভেতরে এবং বাইরে আপনারা ভালো করেন। আমি সেটা আমাদের দলের ফোরামে বলেছি। আমাদের দলের তৎকালীন নেতা খুবই ক্ষিপ্ত হয়েছিলেন আমাদের উপরে। আম্বিয়া ভাই, প্রধান ভাই আমাদের সমর্থন করেছেন, কিন্তু ইনু ভাই, শিরিন আপা তারা খুবই বিরুদ্ধে ছিলেন। তো তোফায়েল ভাইয়ের সম্পর্কে এ ধরনের কোনো কথা শুনিনি তিনি কোনো কিছু বলছেন বা বাইরে। এখন তাদের দলের বিষয়ে তিনি হয়তো ভেবেছেন দলের ভিতরে থাকাই ভালো, বা দলের ভিতরে, কিন্তু দলের ভিতরে ডিসিপ্লিন মেনে আদর্শগত প্রশ্ন যদি আপোষ করে কেউ, তাহলে যে সেই দলটা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়, যেটা কারণ যেমন রতন বলেছেন যে হ্যাঁ আমি দল করি, অবশ্যই দলের একটা ডিসিপ্লিন আমি মানব, দলের আদর্শ মানব, কিন্তু জনগণের জন্য দল, যখন জনগণের বিরুদ্ধে একটা দল একেবারে সংশোধনের অতীত কোনো জায়গায় যায়, যেন আমরা বেরিয়ে এসেছি। আমাদের জাসদের তো অনেক অনেক রমরমা ভাব ছিল, আমাদের দলের মন্ত্রী ছিল, কত রকম প্রলোভন, কিন্তু দেখেছি যে এনাফ ইজ এনাফ। এর চেয়ে বেশি কিছু করার মানে বিষয় আমাদের জাসদের পক্ষ থেকে করা ঠিক না, আমরা বেরিয়ে এসেছি। তো আওয়ামী লীগ দলের ভিতরে যারা পোড় খাওয়া নেতা, তারা যদি মিনিমাম প্রতিবাদটা করতেন, নিশ্চয়ই কিছু না কিছু পরিবর্তন আমরা দেখতে পেতাম। সেটা না করার কারণে আওয়ামী লীগের কতটুকু লাভ হয়েছে জানি না, কিন্তু বাংলাদেশ তো একটা খুবই খারাপ জায়গায় চলে গিয়েছিল। একটা গণ অভ্যুত্থান রক্তের মধ্য দিয়ে সেই জায়গাটাকে আবার আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি। দেখা যাক ভবিষ্যতে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি।